गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। পবিত্র এই কার্তিক মাসে আমরা কি শ্লোকগুলো করবো না আজকে ছেড়ে দেবো? বলো দাদা, তুমি বলো আজকে। আচ্ছা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां बोल कन्या कुसुमा बोल। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते संगस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यै सिद्धौ समो बुद्धौ समुद्धं विहाय कामान् सर्वान् पुंसरति निःस्पृहो निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यति शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परो सञ्जतीन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्तिं न दुरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो सः इच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां पापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं तच्चाहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंसायं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्तः प्रयच्छति
तदहं भक्तो प्रहितम् अस्नामि प्रहितात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष मदार्पणम्। जय गुरु राधेश्याम। আমরা এই দামোদর মাসে পরমারাধ্য গুরুদেবের আবির্ভাব মাস, এই কার্তিক মাসে আমরা সৎসঙ্গ করছি, শ্রবণ করছি তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ থেকে এবং তাঁরই রচিত কথাসার ভাগবতী কথা থেকে আমরা ভাগবতী কথাও শ্রবণ করছি, গীতাও শ্রবণ করছি, যা অতি অতি লাভদায়ী, পুণ্যদায়ী, মঙ্গলকারী এই কার্তিক মাসে শ্রবণের। আজকে আমরা 20 নম্বর অনুচ্ছেদে ঠাকুর লিখছেন, শিরোনাম লিখছেন যে বিবেকহীনতার কারণ কি। বিবেকহীনতার কারণ, আমরা যে বিবেক হারিয়ে ফেলি তার কারণ বলছে, মনকে যে রঙে রাঙানো যাইবে মন ঠিক সেই রঙেই রঞ্জিত হইবে। ঠাকুর লিখছেন, মনকে যে রঙে রাঙাতে চাইবে মন ঠিক সেই রঙেই রঙিত হয়ে যাবে। বিষয়ে চিন্তা করিতে করিতে মন বিষয়ে আসক্ত হয়। আমরা বলি মনকে কষ্ট দিও না, মনকে কষ্ট দিয়ে কিছু করো না, বলি না? বলি মনের মধ্যে মন যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা যে পাচ্ছে কারণটা এটা কে দিল মনকে? মন জানলো কোথা থেকে? একবার প্রশ্ন করো নিজেকে। মনকে কষ্ট দিয়ে কিছু করতে নেই, মন জানলো কোত্থেকে? সে তো আগে থেকে জানিনি, তাকে ধরানো হয়েছে। মনকে যা ধরাবে মন ঠিক সেইটি ধরবে। হ্যাঁ, এটাই হচ্ছে, মনকে যেমনটি ধরাবে মন তেমন ধরবে। তো কি হয়, বিষয়ের চিন্তা করতে করতে মন বিষয়ে আসক্ত হয়। আসক্ত থেকেই কামনা জাগে, আর কামনা প্রতিহত হলে ক্রোধ হয়। এটা তো আমরা জানি, এই ইকুয়েশনটা তো একদম আমাদের মনের মধ্যে গেঁথে যাওয়া উচিত যে কামনা পূর্তি হলে লোভ হবে, আর কামনা প্রতিহত হলে ক্রোধ হবে। এইটাই হয়, এই দুটোই হয়, আর কিছু হয় না। আর একটা হয়, সেটা হচ্ছে নিষ্কাম হয়। সেটা হওয়া যেতে পারে, কিন্তু কামনার দুটোই দুটোই হচ্ছে ফল। যে কামনা পূর্তি হয়ে গেলে যে আমাদের মন শান্ত হয়ে যাবে, এরকমটা কখনো হয় না, কখনো হয় না। কামনা পূর্ণ হলেই আরো হাজার কামনা আসে, কারণ তখন লোভ বেড়ে যায় আমাদের। ঠাকুর এখানে লিখছেন, কামনা প্রতিহত হলেই, কামনা যদি আটকে যায় আমাদের, তাহলে আমাদের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। তাহলে যে কেউ ক্রোধ করবে, তোমাকে যদি এসে জিজ্ঞেস করে, তো ছেড়ে দাও, অন্য কাউকে কেন বলি। নিজেরাই যখন আমাদের ক্রোধ আসবে খুব, তো আমরা কি করতে পারি, প্রথমেই জিজ্ঞেস করবে যে কেন তোরা ক্রোধ আসছে। ওইটুকু বিবেক তো রাখা উচিত ক্রোধে, অ্যাটলিস্ট এখন আর 2 বছর গীতা ক্লাস করার পরে ক্রোধে যেন বিবেকহীনতা না ঘটে। ক্রোধ এলেই নিজেকে জিজ্ঞেস করবে যে কেন ক্রোধ আসছে তোর মধ্যে, আর তোর মধ্যে কোনো কামনা আছে। ক্রোধের একমাত্র কারণ কাম, কামনা। ক্রোধের আর অন্য কোনো কারণ নেই। আমার মনের কামনা প্রতিহত হলেই ক্রোধ আসবে, না হলে ক্রোধ আসার কথাই নয়। এটা কিন্তু সব সময় মনে রাখবে, এই সূত্র, এগুলো এগুলো ধ্রুব সত্য সূত্র, এই সূত্রগুলোকে মনে রাখতে হয়। আমার যখন ক্রোধ আসবে তার মূল কারণ মানে আমার ভেতরে কামনা আছে কিছু, সেই কামনা প্রতিহত হচ্ছে কোনো কারণে।
তাই জন্য আমার মধ্যে ক্রোধ আসছে। ক্রোধ দেখানো একটা আলাদা জিনিস, আর ভেতরে ক্রোধ আলাদা জিনিস। ভেতরের ক্রোধ সব থেকে বেশি ক্ষতি করে, যে ক্রোধ করে তাকেই সব থেকে বেশি সে দহন করে, জ্বালায় ক্রোধ। তাহলে সেই ক্রোধের কারণ কি? না কামনা। আমার খুব রাগ আসছে ওর প্রতি। তাহলে কেন রাগ আসছে? ওর আচরণ নয়, তোমার এক্সপেকটেশন ওর ওই আচরণের প্রতি, যে ও আমার সাথে ভালো আচরণ করবে, এইটা ক্রোধের কারণ। ওর আচরণ তোমার ক্রোধের কারণ নয়। ক্রোধ হতে বিবেকহানি জন্মায়। বিবেকহীনতার ফলে গুরু উপদিষ্ট জ্ঞানের বিনাশ ঘটে। গুরুতত্ত্ব থেকে আমরা যা যা জ্ঞান পাই তার বিনাশ হয় তখনই, তৎক্ষণাৎ, যদি আমাদের মধ্যে ক্রোধ এসে হাজির হয়। জ্ঞান বিনষ্ট হলে চৈতন্যহীনতা দেখা যায়, এবং চৈতন্যহীনতার ফলে মানুষ আর মানুষ থাকে না, মৃততুল্য হয়। এটা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 63 নম্বর শ্লোক। ধ্যায়তে বিষয়ান পুংসাম সঙ্গঃ তেষু উপজায়তে সংজ্ঞাত সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমাঃ স্মৃতিভ্রংশাদ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাহলে তোমাদের এই শ্লোকটা যখন করেছিলাম তখনও তোমাদের বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যে মূলটা কোথায়। মূলটা কোথায়? হ্যাঁ, মূলটা কোথায় এইটা জানতে হবে আমাদের। এই দিকটা খেয়াল থাকতে হয় যেন জীবনে, যদি বিবেকহীনতার মতো মৃত্যু যাতে আমাদের না হয়। সেই বিবেকানন্দ বলছে না যে, ওরে কেন এসছিস তুই এখানে, কি করছিস? সবাই যা করছে তুইও তাই করছিস, খাচ্ছিস, ঘুমাচ্ছিস, খাচ্ছিস, যাচ্ছিস, ঘুরে বেড়াচ্ছিস, পয়সা কামাচ্ছিস, তুইও কি তাই করছিস? বুঝলি, সবাই তো মরতে চলেছে, তুই তো এর থেকে আলাদা চল। বলে তার কি মৃত্যু হবে না? বলে হবে, কিন্তু বাকিদের বিবেকহীন মৃত্যু, আর এর মৃত্যু একবারই, তারপরে আর হবে না। বা সেটাকে মৃত্যু বলা যায় না, সেটা আর অবস্থান্তর নয়, সেটা মোক্ষ, সেটা মোক্ষ। বলে সবাই তো একই দিকে চলছে, তুইও কি তাই করছিস? তো এর শুরুটা কোথায় হয়, মূলটা তোমাদের বুঝতে হবে। তখনও বলেছিলাম, আবার বলি, যেহেতু আমাদের রিভিশন ক্লাস এটা, কেউ অ্যান্সার দিতে পারলে আমার খুব ভালো লাগতো, তুমি তখন এটা বলেছিলে। মূল হচ্ছে সঙ্গ। মূল হচ্ছে সঙ্গ। আমার বিষয় চিন্তা আসে কোথা থেকে? না, কেউ যদি কোনো একটা বিষয়ের মাহাত্ম্য আমার সামনে তুলে ধরে, তখনই আমার বিষয় চিন্তা আসে। তো বিষয় ভোগ অত হানিকারক নয় যতটা বিষয়ের সঙ্গ হানিকারক। বিষয় অত হানিকারক নয়, কিন্তু বিষয়ের প্রতি যাদের অত্যন্ত আসক্তি আছে, বিষয় সংগ্রহে যাদের স্পৃহা আছে, বিষয় ভোগে যাদের লোভ আছে, চেষ্টা আছে, বিষয়ের প্রতি যাদের মহত্ব বুদ্ধি আছে, এই রকম ব্যক্তির সংসর্গ হচ্ছে প্রধান কারণ আমার বিবেকহীনতা। তাই ওই রকম সঙ্গ, গীতা সেটাই বলছে, প্রথম কথা সংজ্ঞাত জায়তি, প্রথম সঙ্গ। কারণ বিষয় চিন্তা আসেই আমার সঙ্গ থেকে।
সঙ্গ মানে কি কোনো ব্যক্তি? বললে না না, আমার চোখ সঙ্গ করছে, আমার কান সঙ্গ করছে, আমার নাক সঙ্গ করছে, আমার জিহ্বা কিছু না কিছু সঙ্গ করছে, তৎপরই সঙ্গ করছে কে? আমার ত্বক। আমি কিছু দেখছি টিভিতে, সঙ্গ করছি না? সেখান থেকে আমার লোভ হলো, সেটা প্রাপ্তির। হুম? ভালো ভালো শাড়ি, ভালো ভালো জামা প্যান্ট, সুন্দর সুন্দর ঘর, অপূর্ব সেখানে কি মডিউলার কিচেনস, সুন্দর সুন্দর গহনা আমি দেখতে পেলাম। আমার ইচ্ছে হলো সেগুলো পেতে। সঙ্গ, সঙ্গ থেকেই বিষয় চিন্তন হয়। তাই সঙ্গটাকে শুধরোতে হয় আগে। হুম? তাই জন্য বলা হয়, "জৈসে পিবে পানি वैसे होबे बानी, जैसे पीबे पानी वैसे होबे बानी, और जैसे करोगे संग वैसा चढ़ेगा रंग।" এই যে মনের রং, মনের রং কেখন কিরকম চড়ে? না আমি যে সমস্ত মানুষদের, যে সমস্ত বিষয়ের আমি সঙ্গ করছি, আমি টিভিতে কি দেখছি, আমি মোবাইলে কি ঘাঁটছি, তার উপরে নির্ভর করে আমার মন কোন রঙে রঙিন হচ্ছে। হুম? সঙ্গ। আমি কোন মানুষের সাথে উঠছি, বসছি, তাদের মধ্যে যদি বিষয়ের প্রাধান্য থাকে, তাহলে আমার মধ্যেও আসবে। কেউ বাঁচাতে পারবে না। বলল না আমি অত্যন্ত সজাগ, ইন্দ্রিয় অতি বলবান। যারা সিদ্ধ পর্যায়ে তারা পারেন অতি বিষয়ীদের সাথে সঙ্গ করেও তারা নিজের জায়গায় স্থির থাকতে পারেন। আমাদের পক্ষে খুব শক্ত। তাই সাবধান। বিষয় চিন্তা থেকে বিষয়ে আসক্তি আসে। যখন বিষয়ে তারপরে সেটা পাওয়ার ইচ্ছা হয়, মনে মনে সেটা পাওয়ার ইচ্ছা হয়। সেই পাওয়াতে যারা যারা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমি তাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যাই। আমার বিবেক হানি হয়। তাকে রাস্তা থেকে সরাও যেভাবে হোক। আমি ওটা পেতে চাই। আমার জ্ঞানের বিনাশ হয়। আমি যা গুরুদত্ত যা জ্ঞান পেয়েছি, সেই জ্ঞান আর আমার তখন কাজ করে না। আমার চৈতন্যহীনতা হয়। আমার আর চেতনা থাকে না তখন। আর সেটাই মৃত্যু। শুধু শরীর যাওয়াটা তো আর মৃত্যু নয়। ওটাই মৃত্যু। বাঁচছে কজন? বাঁচছে কজন? যাদের হরিসঙ্গ নেই, যাদের হরিকথা নেই জীবনে, যাদের সৎসঙ্গ নেই, তাদের মৃততুল্য তারা। তাই সাবধান। তারপরের অনুচ্ছেদে তিনি লিখছেন, যোগী ও ভোগীর নিশা। কে যোগী আর কে ভোগী? ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী, यस्यां জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো মুনিঃ। যে যোগীর অন্ধকার কি আর ভোগীর অন্ধকার কি? অন্ধকার একই, কিন্তু যোগীর অন্ধকার আলাদা, ভোগীর অন্ধকার আলাদা। অজ্ঞ বিষয়ে জনের নিকট যেটা রাত্রি, জ্ঞানীর নিকট সেটা দিবা। যেখানে তত্ত্ব জ্ঞান হচ্ছে, যেখানে সৎসঙ্গ হচ্ছে, যেখানে ভগবানের কথা বলছে, সেখানে বিষয় গিয়ে ঘুমোচ্ছে বা যাচ্ছেই না। এক তো সে যাবেই না প্রথমে, তারপর গেলেও সেখানে কিন্তু সে ঘুমাবে। যদি কেউ টেনে টুনে নিয়েও গেল ধরে করে, এই চল না আমার সাথে, কিন্তু সেখানে গিয়ে সে ঘুমিয়ে যাবে।
কারণ তার কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। এ কি বকছে, দুটো পয়সা ইনকামের কথা বলতে পারলে ভালো হতো, একটা পয়সা দিতে পারলে। আর যেখানে পয়সার কথা হচ্ছে দেখো, বা যেখানে বিষয়ের কথা হচ্ছে, বিষয় প্রাপ্তি কিভাবে, সেখানে সে কত জাগ্রত। হ্যাঁ, এখানে তার কিন্তু ঘুম নেই। সেখানে যিনি জ্ঞানী তিনি ঘুমিয়ে পড়েন। জ্ঞানীর নিকট সেটা রাত্রি, সেটা অজ্ঞানীর নিকট দিবা। অর্থাৎ অজ্ঞ জীবগণের পক্ষে আত্মজ্ঞান রাত্রি স্বরূপ। বলে সব আত্মজ্ঞান পেয়ে কি হবে, এ তো সব ছুটে যাবে সংসার। তাহলে তো আর কোনো এই বিষয়ের প্রতি কোনো মমত্ব বুদ্ধি থাকবে না। এসব নিয়ে কি করব আমি? এগুলো কি আমায় খাওয়াবে? ভগবান নাম কি আমাকে খাওয়াবে? তুমি খালি বলছো ভগবান নাম করতে কাজ ফাজ ছেড়ে দেবো, বলে আমি বলেছি সেটা? যেটা আমাকে খাওয়াবে আমি সেই চিন্তা করি। করো আর খাও, বারংবার খাও। আত্মজ্ঞান রাত্রি স্বরূপ। আর জিতেন্দ্রীয় যোগীর সেই আত্মজ্ঞান দিবা স্বরূপ। যোগী যখন ওই কথা শোনে সে জেগে ওঠে, আর খুব ভাল লাগে। বিষয় নিষ্ঠা অজ্ঞ জীবের নিকট দিবা স্বরূপ। যেখানে বিষয়ের নিষ্ঠার কথা বলে সেখানে অজ্ঞ জীব সে তখন অতি জাগৃত। কারণ ওই বিষয় নিষ্ঠায় তাহারা সর্বদাই তৎপর। যোগীর পক্ষে ওই বিষয় নিষ্ঠা রাত্রি স্বরূপ। কারণ যোগী ওই বিষয় সেবায় আদৌ সচেতন নয়। যোগী আর বলছে না, আর পারবে না, বিদায়, ওরানি সাহেবা বিদায়, তোমার সাজঘরে রাজা সাজবো না। আমি আর কর্তা সাজবো না তোমার এই সংসারে, এই সাজানো সংসার। আমি আর কর্তা সাজবো না। ওরানি সাহেবা, কোন রানী? মায়া রানী। হে মায়া রানী, এবার বিদায়। তোমার সাজে ঘরে রাজা সাজবো না। তুমি নকল, এই যে নকল পোশাক, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা। বারবার নকল পোশাক। হুম, কখনো স্ত্রী, কখনো পুরুষ, কখনো পতি, কখনো পুত্র, কখনো কন্যা, কখনো স্ত্রী, বিভিন্ন নকল পোশাক পরেছি। আর আমি নিজেকে কর্তা ভেবেছি। আমি ভেবেছি আমিই বোধহয় রাজা সেই সংসারের, সেই বৃত্তের। আর তুমি পারবে না। যারা যোগী, নিত্য যোগী। শান্তির উপায় কি? 22 নম্বর, এর দ্বারা ভগবান দ্বিতীয় সাংখ্যযোগকে প্রণাম করছেন। 22 নম্বর অনুচ্ছেদে তিনি বলছেন শান্তির উপায় কি? শান্তির উপায় হলো বিহায় কামান, বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মমো নিরঅহংকারঃ স শান্তিম অধিগচ্ছতি। বিহায় কামান, কামনা ত্যাগ করতেই হবে শান্তির জন্য। যদি শান্তি পেতে চাও, কামনা থাকলে শান্তির আশা নেই, দুরাশা। বলে আমার কাছে শান্তি নেই, কোত্থেকে শান্তি আসবে? মনে ভরে ভরে কামনা আছে, আর তুমি বলছো আমার শান্তি আসবে? আসবে না। রবি রজনী নেহি রহে এক থাম। রবি আর রজনী, হ্যাঁ, সূর্য আর অন্ধকার একসাথে কি করে থাকবে? তেমনি কামনা আর শান্তি খুব কঠিন। তো বলছেন কি, একটু একটু কামনা রাখলে হবে না?
ভগবান একটু আধটু যদি কামনা রাখি, বলছে না না কিছু করার নেই, সূত্রটাই এরকম। আচ্ছা কে বলছেন? ভগবানই বলছেন। সৃষ্টি করেছেন কামনা তিনি। তো বলবে কামনা কে সৃষ্টি করেছে? বলে হ্যাঁ আমি সৃষ্টি করেছি। বলে কেন করলে? খেলার জন্য। আমাকে জগৎ সংসারটা চালাতে হবে। সবাই যদি নিষ্কাম হয়ে যায় তাহলে জগৎ সংসার চলবে কি করে? সংসারে চালানোর জন্য তো কাম চাই, অতি প্রয়োজন। বলে একটু আধটু থাকলে শান্তি পাবো না? বলে না না না, ওটা তো আমি আমার পায়ের কাছে রেখে দিয়েছি। সব দিয়েছি আমি এই সংসারে, শুধু শান্তিটাকে আমি নিজের কাছে রেখেছি, যাতে ভুলে ভটকেও লোক আমার কাছে আসে দিনের শেষে একবার একটু শান্তি পাওয়ার জন্য। কারণ কি, তখন সে যদি শুধুমাত্র আমাকে চায়, জগৎ সংসারকে না চায়, তাহলে সে শান্তি পাবে। আর সে ওইটুকু শান্তি পেয়ে যদি তার বিবেক খুলে যায়, তাহলে সে সবসময় চাইবে আমাকে চিন্তন করতে, আমার সাথে থাকতে। তাহলে সে শান্তিতেই থাকবে। কারণ শান্তি আমার হস্তগত। তো বলছে না, একটুও থাকলে হবে না। ইয়া সর্বান, সমস্ত কামনা বিহায়, সমস্ত কামনা ত্যাগ। পুমান, পুমান মানে পুরুষাহ, পুমান, পুরুতে বসত ইতি পুরুষাহ, আমরা দেখেছি। কোন অনুচ্ছেদ পড়লাম আমরা? পুরঞ্জন কাহিনী, পুরঞ্জন কাহিনী। যে পুরীতে রঞ্জন করে যে, সে পুরঞ্জন। তো পুমাংস চরতি, বলছে বসে থাকতে হবে কি তাহলে? বলে না না না, বসে থাকতে হবে না, কাজকর্ম করো। চরতি নিষ্প্রিয়, কিরকম চরতি, কিরাম কাজ করবে? যেখানে তোমার কোনো স্পৃহা নেই, যেখান থেকে তোমার কোনো আশা নেই, কোনো আসক্তি নেই, তার ফলের প্রতি তোমার কোনো স্পৃহা নেই। আর কি হতে হবে? নির্মম, নির্মম মানে নিষ্ঠুর নয়। নির্মম মানে যা কিছু তোমার কাছে আছে তুমি সেটা নিজের মনে করো না। নির্মম মানে এটাই, নির্মম নিষ্ঠুর ওর মানে নয় এটা। নির্মম মানে যা তোমার কাছে আছে সেটা তোমার নয়, এটাকে বলে নির্মম। নিরহংকার, ওই যে যেটা তুমি নও সেটা ভেবে নেওয়াটাই অহংকার, সেইটা থেকে বেরিয়ে এসো, নিরহংকার হও। তাহলে শান্তি অধিগচ্ছতি, তাহলে তুমি শান্তি পাবে। যে ব্যক্তি সর্ববিধ ভোগ্য পদার্থ উপেক্ষা করিয়া অপ্রাপ্ত পদার্থে নিষ্পৃহ, যা পায়নি তার প্রতি কোনো ইচ্ছা নেই, এবং অহংকার শূন্য, মমতাহীন হয়ে প্রারব্ধ বশে বিষয় ভোগ করেন। গুরুদেব লিখছেন, প্রারব্ধ বশে আমার কাছে যা বিষয় এলো আমি সেটা ভোগ করছি যথাচিত, বা যত্র তত্র পরিভ্রমণ করেন, তিনি সংসারে শান্তি লাভ করেন। जय जय श्री राधे। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे नमो विप्रवरेण्याय जनसंगहिताय च सुबुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमः। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोऽपि यस्वानुभावमखिलश्रुतिसारमेकमध्यात्मदीकम् अतिथितीर्षतां तमोहन्तम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। जय जय श्री राधे गोविंद, जय जय गोपाल, जय जय राधा रमन हरि गोविंद, जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। আজকে আমরা শ্রবণ করব প্রহ্লাদের হরিভক্তি। প্রহ্লাদ দৈত্যরাজ
হিরণ্যকশিপুর পুত্র। একবার হিরণ্যকশিপু তিনি তপস্যা করতে গেলে দৈত্যরা অসুর রাজ্যে হানা দেয়। তখন মুনিরা হিরণ্যকশিপুর যিনি পত্নী কয়াধুমা তিনি তখন গর্ভ অবস্থায়। তাই জন্য মুনিরা কি করলেন, যে মা তোমার খুব কষ্ট হবে, তুমি আমাদের কুঠিরে চলো, ওখানে থাকবে। তো এখানে থাকলে তোমার খুব কষ্ট হবে, এই বলে মাকে তারা ওখান থেকে নিয়ে চলে গেলেন। তাই মাতা সেই মুনিদের আশ্রমে থাকেন, সকাল সন্ধ্যা হরিনাম হয় সেখানে। না চাইতেই মাথার কর্ণে সেগুলো ঢোকে। তাই প্রহ্লাদের হরিভক্তি যেন মাতৃজঠর থেকেই তার সৎসঙ্গ লাভ হচ্ছে। কি অদ্ভুত! কারোর যদি এরকম হয়, সত্যি সে ধন্য। হরিভক্তি প্রহ্লাদের মাতৃদত্ত সম্পদ। হরি ছাড়া প্রহ্লাদ আর কিছুই জানে না। কি অদ্ভুত! ভয়ঙ্কর দৈত্য বংশে ভক্ত প্রহ্লাদের জন্ম, অথচ সেই ঘরেই এক হরিভক্তের জন্ম। কারণ কি? হিরণ্যকশিপু চরম হরিবিরোধী। কারণ তার ভাইকে, হিরণ্যাক্ষকে হরি বধ করেছেন। তো সেই ঘটনায়, তখন তোমাদের বলেছিলাম না, সেই ঘটনায় হিরণ্যকশিপু তার হিরণ্যাক্ষের স্ত্রী এবং মাতাকে, তার নিজের মাতাকে বেদান্তের জ্ঞান দিচ্ছেন সেখানে গিয়ে। কিন্তু ঘরে এসে বলছেন, যতক্ষণ না আমি হরির রক্তে ভাইয়ের তর্পণ করব, ততক্ষণ আমার শান্তি নেই। তো আর আমাদের মতো বাইরে বলার জন্য, মাইকে বলার জন্য, সৎসঙ্গে বলার জন্য খুব সুন্দর বেদান্তের ব্যাখ্যা করতে পারি, কিন্তু ঘরে যখন এসে উপস্থিত হই, আমাদের নিজের ব্যক্তিগত কোনো সমস্যা এলেই তখন আর সেই সব জ্ঞান আমার কাজ দেয় না। তখন বুদ্ধি আমার বিবেকহীন হয়ে যায়। তখন ঘরে অশান্তি করি, ঝামেলা করি, ঝঞ্ঝাট করি, একে রাগ দেখাচ্ছি, ওকে ক্রোধ দেখাচ্ছি, ওর সাথে ধৃষ্টতা করছি, তাকে ঠকিয়ে কোনোভাবে কিভাবে করা যায় সে ব্যবস্থা করে নিচ্ছি। সে বিবেকানন্দ বলছেন না, যে এরকম আমি অনেক দেখেছি, যে পিঁপড়েকে চিনি খাওয়াচ্ছে, অথচ বাড়িতে ভয়ে ভয়ে 1 ছটাক জমির জন্য লাঠালাঠি ফাটাফাটি করছে। এরকম আমি অনেক দেখেছি। বলে তো এইগুলো ধর্ম নয়, এগুলো বিবেকহীনতা। তো দৈত্যরাজ হরিকে নাশ করার জন্য উঠে পড়ে লেগেছেন, তপস্যা করছেন। শুধু তাই নয়, হরিকে যারা আরাধনা করেন, হরিকে যারা সাহায্য করেন, মুনি ঋষি দেবতাগণ, তিনি তাদেরকেও ছাড়বেন না। তাদেরকে আগে মারবেন, তারপরে হরিকে মারবেন। কারণ তার উদ্দেশ্য হচ্ছে, আগে এদেরকে যদি মেরে দিই তাহলে হরি দুর্বল হয়ে যাবে, তাহলে হরিকে আমার মারতে সুবিধা হবে। কিন্তু কি ভবিতব্য, তারই ঘরে হরির হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছে। প্রহ্লাদের হরিভক্তি সহজাত। তাকে চেষ্টা করতে হয় না আমাদের মতো, এই কর বলে মনকে বলতে হয় না, সহজাত তার। প্রহ্লাদ ক পড়িতে গিয়ে কেঁদে ফেলে, কারণ কয়ে কৃষ্ণের কথা মনে পড়ে তার। প্রহ্লাদ শৈশব হতেই তার সখা অসুর বালকদের নবদা ভক্তির উপদেশ দেন, এবং মাতা কয়াদুকেও হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ করতে বলেন। আহা, যেমন আমাদের গৌর হরি, আমাদের যেমন বৈভব, দেখো কত এরা এরা কত আগের সাধনা করেছে।
তবে গিয়ে আজকে এরা এইরকম মাতৃক্রোড়ে এদের জন্ম, যেখানে তাদের সেই মাতারা তাদের প্রথম থেকেই তাদের গীতা শোনাচ্ছে, তাদের সৎসঙ্গ করাচ্ছে, তাদের ভাগবত শোনাচ্ছে। অদ্ভুত, অদ্ভুত ভাগ্য, অহোভাগ্যম এটাকে বলা হয়। তো হিরণ্যকশিপু প্রহ্লাদের এরূপ আচরণে অতিষ্ঠ হয়ে পড়ে এবং নিজে বারবার বলেন, বাবা হরিনাম করলে কিন্তু খুব মারবো আমি। কিন্তু প্রহ্লাদ কোথায় শোনে, সে প্রথমে একটু চুপ করে যায়, কিন্তু পেছনে তো তাই করে। এই দেখে তিনি কি করলেন, হিরণ্যকশিপু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ডা এবং অমর্ক এদেরকে রাখলেন, এই আমার ছেলেটাকে একটু তৈরি করে দাও, একটু দস্যু মানে একটু অসুর বানিয়ে দাও, এ খালি হরিরা কথা বলে। আজকে যেটা আজকাল যেটা হচ্ছে আর কি, তুমি যত ভালো অসুরত্ব দৈত্যত্ব দেখাতে পারবে, তুমি তত সমাজে প্রতিষ্ঠিত। তুমি কিভাবে অ্যাচিভ করলে সেটা কেউ দেখবে না, তোমার অ্যাচিভমেন্ট দেখতে চায়। তুমি কতটা ভালো মানুষ কেউ বদার করতে চায় না। না, কোনো কোনো দাম নেই, ভালো মানুষের কোনো দাম নেই। তোমার সাকসেসের দাম এনি এনি হোক, যে কোনো উপায়ে, ল্যাং মেরে হোক, চিটিং করে হোক, যেভাবে হোক। তো আমাদের শিক্ষাই তাই দিচ্ছে, যেভাবে হোক ট্রাই টু বি দ্য ফার্স্ট। তো ষণ্ডমর্কাদের এই পরিশ্রম বৃথাই, কারণ প্রহ্লাদকে তারা কোনো মতেই কোনো বিদ্যা শেখাতে পারছে না। প্রহ্লাদ কি জেনেছে এত ছোট বয়সে? না, একমাত্র হরি কথা ছাড়া অন্য সমস্ত বিদ্যাই বৃথা ও সংসার বন্ধনের মূল। এটা প্রহ্লাদ জেনে গেছে, গুরুদেব লিখছেন যে প্রহ্লাদ এটা বুঝে গেছে যে সব বিদ্যাই বৃথা, অহমের কারণ এক, হরি কথা ছাড়া। সেই বিদ্যা যদি হরি সেবায় না লাগে, সেই বিদ্যা যদি ভগবত সেবায় না লাগে, তাহলে সে বিদ্যা বৃথা, সংসার বন্ধনের কারণ। তাই তিনি অসুর বালকদের বারবার বলতেন, ভাইগণ তোমরা দৈত্য সুলভ হিংসা দেশ ত্যাগ করিয়া হরিকে ভজনা করো, ইহাই জীবের পরম ধর্ম। বাকি সব ধর্ম, বাকি সব ধর্ম, হরি ভজন পরম ধর্ম। তাই জন্য ভগবান কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্ত করে দেবো, তুমি সমস্ত ধর্ম অধর্মের ভয় ছেড়ে এক আমার শরণ নাও। তাই প্রহ্লাদ মহারাজ তার নবদা ভক্তির কথা তার অসুর বালকদের যে সখা তাদের বলতেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম পূজনম বন্দনম দাস্যম সাক্ষ্যমাত্মনিবেদনম। শ্রবণম, নটি ভক্তির যাজন, শ্রবণম, কীর্তনম, স্মরণম, পাদ সেবনম, পূজনম, বন্দনম, দাস্যম, সখ্য এবং আত্মনিবেদন। এই নটি ভক্তির অঙ্গ প্রহ্লাদ কথিত। তো এর মধ্যে যে কোনো একটাও যদি হয়, একটাকেও যদি আমরা ধরতে পারি, তাহলেও কাজ হবে, তাহলেই কাজ হয়ে যাবে। নবদা ভক্তির নটাই যে যাজন করতে হবে তা নয়, একটাকে ধরলে বাকি সব আস্তে আস্তে এসে যায়, যে কোনো একটাকে। এই নবদা ভক্তির এক একটি অনুশীলনের দৃষ্টান্ত, যেমন মহারাজ পরীক্ষিত হরিকথা শ্রবণে, সুখদেব কীর্তনে, প্রহ্লাদ মহারাজ স্মরণের আচার্য, মাতা লক্ষ্মী পাদসেবনের আচার্য, পৃথু রাজা পূজনে বা অর্চনার আচার্য,
অক্রূর বন্দনের আচার্য, কপিপতি হনুমান দাস্য ভক্তির আচার্য, অর্জুন সখ্য ভাবের আচার্য এবং আত্মনিবেদনে মহারাজ বলি। তো বলছেন এই এক একটি ভক্তি সেবা করলেই যখন পরমার্থ লাভ হয়, তখন সমগ্র অনুষ্ঠানের যদি কেউ করে আর কথা কি। যেমন মহারাজ অম্বরীশ, তিনি সব কিছু সেই নবদা ভক্তিরই যাজন করতেন। যা হোক, প্রহ্লাদ মহাশয় কিন্তু শরণার্থিকা ভক্তিরই যাজন করতেন, তিনি স্মরণ করতেন হরিকে নিরন্তর। তাই গীতাতে শ্রী ভগবান বলেছেন, অনন্য চেতাঃ সততম ইয়ো মাং স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থো নিত্যযুক্তস্য যোগিনঃ। যে ব্যক্তি অনন্য চিত্ত হইয়া সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, তার নিকট আমি সুলভ, কারণ তিনি নিত্যযুক্ত যোগী। আচ্ছা, আমার তো স্মরণ আসছে না, বলছে কি করব? এক মহাপুরুষ বলছেন, নামকে রাখো জীবে, বলে ওটাই স্মরণ, ওটাই পূজন, ওটাই অর্চন। নাম, ভগবানের নাম, কলিতে ভগবানের নাম ছাড়া, কারণ স্মরণও একদম সেই তৈল ধারাবৎ স্মরণ হওয়া খুব কঠিন, কারণ বিভিন্ন রকম বিক্ষেপ আসছে আমার মনের মধ্যে, সেখানে সবকিছুকে সরিয়ে তৈল ধারাবৎ ভগবত স্মরণ হবে, এটা সত্যিই কঠিন। কিন্তু আমি নামকে তো ধরে রাখতে পারি, নামকে তো মনে রাখতে পারি। নামকে মনে রাখা সোজা, নামটা করা সোজা। মাঝে মাঝে যেন এই বিস্মৃতির গ্লানি আসে, কি একটা যেন হওয়া উচিত ছিল, হচ্ছে না, কি একটা যেন হচ্ছে না, ও নাম, নাম করতে লাগো, কি একটা যেন হচ্ছে না, নাম, নাম নিরন্তর। তাহলে নিরন্তর আমার হরিস্মরণ হবে, নিরন্তর আমার পূজা হবে। নামই সেবা পূজা, সাইজুবাই বলছেন। सांस सांस में तीरथ बहे, थैजू जाके नहाए। শ্বাস শ্বাস মে তীরথ বহে। দেখো, নামকে উনি তীর্থর কথা বলছেন, বলে আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমার শ্বাসে শ্বাসে তীর্থ। সৈজু যাকে नहाए, पाप पुण्य दो उजरे, दोनों उजर जाते हैं, पाप भी पुण्य भी হরিপদে পৌঁছা যায়। পুণ্য থাকলেও ভোগ করতে হবে, পাপ তো ভোগ করতেই হবে, পুণ্যকে ভোগ করতে হবে। দুটোই শিকল, একটা লোহার শিকল, একটা সোনার শিকল। হরিপদ পেতে গেলে দুটোকেই ছাড়তে হবে। তো প্রহ্লাদ মহাশয় সর্বদা শ্রী ভগবানকে স্মরণ করতেন, তিনি নিত্যযুক্ত যোগী ছিলেন। একবার হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে খুব আদর করলেন, করে বললেন, বাবা কি শিখেছো তুমি? অনেক কিছু বলার পরে যে বললেন, বাবা, পিতা, হে পিতা, আমি তো হরি কথা ছাড়া আর কিছুই শ্রবণ করিনি। বলে, তোমাকে যে স্পেশাল টিচার রাখলাম, টিউশন, ছন্দ অমর্ক, তারা কিছু শেখায়নি? বলে, আমি তো শুনিই নি, হরি ছাড়া আমি আর কিছু শুনতেই পাই না। তারা যাই বলেন না কেন, আমার মধ্যে হরি কথাই প্রবেশ করে। এই শুনে হিরণ্যকশিপু প্রচন্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে বলল যে, তোমাকে একে মেরে দিতে হবে, কারণ আমার যেখানে, যে আমার পরম শত্রু, সেই ছেলেই যদি তার মিত্র হয়, তাহলে সেই ছেলেকে ছোটবেলায় মেরে দেওয়া ভালো, বড় হয়ে গিয়ে তো আমার সত্যিই শত্রু হয়ে যাবে। তো তাকে মেরে যাওয়ার অনেক চেষ্টা এবার শুরু করলেন হিরণ্যকশিপু, পাহাড় থেকে ফেলে দিলেন, কিন্তু হরি তাকে দুভাও ধরে
রক্ষা করলেন প্রহ্লাদকে। এই জেনে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে একটা সাপে ভর্তি কৃষ্ণময় সাপ যেখানে আছে সর্পের খাঁচায় প্রহ্লাদকে পুরে দিলেন, যাতে সর্পের দংশনে বিষে জর্জরিত হয়ে প্রহ্লাদ মারা যায়। কিন্তু প্রহ্লাদ সেখানেও প্রবেশ করে, সেই কাল সর্পের ঘরেও প্রবেশ করে সাপের মধ্যে ভগবান হরিকেই দেখছেন। স্থাবর জঙ্গম না দেখে দেখে কৃষ্ণ মূর্তি, সর্বত্রই হয় তার ইষ্টরূপ স্ফূর্তি। যাই দেখছে, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই হয়ে গেছে প্রহ্লাদ মহারাজের দশা। প্রহ্লাদ সেই সর্পদের দেখে আনন্দে নৃত্য করতে লাগলেন এবং বললেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষ মাম। সেই নাম গান ছুড়ে সর্পরাও নৃত্য করতে লাগলো। তাহারাও সেই কেউই যেন ভক্ত প্রহ্লাদকে দংশন করলো না। প্রহ্লাদ হস্তির পদতল থেকেও বেঁচে ফিরল। তার মৃত্যু নেই তো, ভক্তের মৃত্যু নেই। প্রহ্লাদ যে শ্রী ভগবত নামে সত্যগ্রাহী, তার কি আর মৃত্যু আছে? তিনি জগৎকে দেখাচ্ছেন, হে দেখো জগৎ, শ্রী ভগবত নাম কত শক্তি ধরে। যেখানে জমের অধিকার নেই, যেখানে হরিনাম হয় সেখানে জমের অধিকার নেই। যেখানে হরি স্মরণ হয় সেদিকে জমের যাইবার ক্ষমতা নেই। মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তোমরা শুনছো যখন শোনো তাহলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। চিন্তা করো, শ্রীকৃষ্ণ, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস, এই পঞ্চতত্ত্ব বলা হয় শ্রীবাস। সেই শ্রীবাসের ঘরে প্রত্যেক দিন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ধ্যাবেলা কীর্তন করতে যেতেন। আর উদ্দাম কীর্তন হতো, অসাধারণ কীর্তন। তো শ্রীবাসের কোনো কারণে তার অতি প্রিয় কনিষ্ঠ পুত্র মারা গেছে, ঠিক সন্ধ্যের খানিকটা আগে। সেদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর তার দলবল নিয়ে আসার সময় হয়ে গেছে। তো এখন তো মহাপ্রভু যখন আসবেন, কীর্তনে যাতে বাধা না পড়ে, তিনি বললেন যে পুত্রের সব বাইরে বেরোবে না। পুত্রের সব বাইরে বার করবে না উঠোনে কেউ। মায়েদের বলে দিলেন, তোমাদের যদি কাঁদতে হয় তোমরা মুখে কাপড় দিয়ে কাঁদো, কান্নার আওয়াজ যদি বাইরে আসে তাহলে পুত্র তো যাবেই, পুত্র তো গেছে, আমিও কিন্তু গঙ্গার জলে গিয়ে আত্মহত্যা করব। চরম হুঁশিয়ারি দিয়ে সবাইকে ধরে, পুত্র সব ঘরের ভেতরে, কনিষ্ঠ পুত্র মায়েরা আছেন, শ্রীচৈতন্য প্রভু আসুন 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 প্রভু। শ্রীবাস তাকে অতি হর্ষের সাথে আহ্বান করছেন। পাড়ার যারা বলেছে যদি তোমাদের হরিনামে থাকতে হয় থাকো, আর না হলে তোমরা এখান থেকে চলে যেতে পারো, যদি থাকতে হয় থাকো। কিন্তু কোনোভাবেই যেন কীর্তনে বাধা না পড়ে। যতক্ষণ শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন কীর্তন হবে,
ঘুণাক্ষরেও যেন তিনি জানতে না পারেন এই ঘটনা ঘটেছে। কার ঘরে হয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ শ্রীবাস হচ্ছেন কৃষ্ণের পার্ষদ ছিলেন একজন, তারই পুনর্জন্ম শ্রীবাস, সাক্ষাৎ বৈকুণ্ঠ লোক থেকে এসছেন তার ঘরে। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বিরাজ করছেন সেখানে। শ্রী চৈতন্য বাবু এলেন, খুব সুন্দর তালে হরিনাম শুরু হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, অত্যন্ত তালে উদ্দাম হলো, শুরু হলো। খানিকটা হওয়ার পরেই শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আরে দাঁড়াও 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 দাঁড়াও, আজকে ঠিক কেমন একটা তাল কেটে যাচ্ছে, কেমন একটা কিছু একটা অসুবিধা হচ্ছে, কেন বলতো? ঠিক আছে, অন্য সুরে লাগাও, অন্য সুরে করো, অন্য সুরে করো। বলে হ্যাঁ প্রভু, অন্য সুরে করো, অন্য সুরে। আবার একটা অন্য সুরে শুরু হলো, আবার শুরু হলো উদ্দাম নৃত্য, শ্রীবাস নাচছে, চরম নাচছে শ্রীবাস, বরং সেদিন আরো বড় জোরে জোরে হরিনাম করছে। হম, আবার খানিকক্ষণ পরে দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও, কিরম একটা অসুবিধা হচ্ছে। এরকম ২-৩ বার করার পরে বলছে, তিনি তো অন্তর্যামী প্রভু, তো তিনি বলছেন যে বলতো কিছু একটা কি আজকে এখানে কোনো অঘটন ঘটেছে, কোন একটা অমঙ্গল কিছু হয়েছে কি? তোমরা যদি জেনে থাকে বলো আমাকে। আমার মনে হচ্ছে এখানে একটা কিছু অঘটন ঘটেছে, যার জন্য আমার মন ঠিক লাগছে না। কীর্তনে মন লাগছে না কেন? কীর্তনে সেই সেই আনন্দ স্ফূর্তি হচ্ছে না কেন? কি হয়েছে বলো? শ্রীবাস শ্রীবাস বলছে, না না প্রভু, হাসতে হাসতে বলছেন, না না প্রভু, আপনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা, এখানে হাজির থাকতে কোনো অমঙ্গল কিছু হতে পারে? কখনো সম্ভবই নয়। না 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 প্রভু, এসব কিচ্ছু নয়, আবার শুরু করুন, ঠিক লাগবে, আপনার বোধহয় আজকে শরীর খারাপ, এইরকম ভাবে শ্রীবাস বলছেন, আসছেন। বলে না শ্রীবাস, কিছু তো একটা তোমার ঘরে বা তোমার এখানে কোথাও কিছু একটা হয়েছে অমঙ্গল, কেউ কিছু একটা করেছে। বলছে না না প্রভু, না না প্রভু। তখন একজন পাড়ার, শ্রীবাসের ওই অবস্থা দেখে একজন পাড়ার তার আত্মীয় থাকতে না পারে কাঁদতে কাঁদতে বলছেন, মহাপ্রভু, শ্রীবাসের কনিষ্ঠ পুত্র মারা গেছে খানিকক্ষণ আগে। বলছে, শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে, তুমি আমায় বলনি? আর তুমি তখন থেকে আমার সাথে এরকম ভাবে উদাত্ত কণ্ঠে হরিনাম করছো, হাসতে হাসতে নৃত্য করছো। তো তুমি তো আমার থেকেও পরম পর্যায়ে। শ্রীবাস, এটা কি করে সম্ভব? শ্রীবাস বলছেন, না না, ও কিছু নয়, ও তো আসে যাবে, এ তো হতেই থাকবে প্রভু। তা বলে কীর্তন ছুড়ে যাবে, আপনার ব্যাঘাত ঘটবে, এটা আমি চাইনি। বলে না না, এটা উচিত নয় তোমার। চলো চলো, কোথায় আছে গিয়ে দেখি। সবাই শুনছো ভালো করে প্লিজ, ঘটনাটা সত্যি ঘটনা বলছি। বলে চলো চলো চলো। সবাই মিলে শ্রীবাসের ঘরের অন্তরগুলো গিয়ে শ্রীবাসের কনিষ্ঠ পুত্র সেখানে শুয়ে আছে, তার সব মায়েরা হাউ হাউ করে কাঁদতে লাগলো। সবাইকে বললো, শান্ত হও শান্ত হও। মহাপ্রভু বললেন, ছেলের সবের কাছে কে বলল যে আস্তে আস্তে তার মাথায় হাত বোলালো, বুকে হাত বোলালো। ছেলে জেগে উঠলো, বলে কি বাবা, বাছা কি ব্যাপার? সবাই দেখছে নবদ্বীপের ঘটনা। বললো, বাছা কি, কেন তুমি এত সুন্দর জায়গা নবদ্বীপ ধাম, শ্রীবাসের গৃহে তুমি এসছো, এত ভক্তিপূর্ণ একটা জায়গা, এত ভালো মানুষ ওরা, কেন তুমি এত তাড়াতাড়ি দেহ ছেড়ে চলে গেলে? তখন সেই জীবাত্মা বলছে, কে আমার পিতা,
কে আমার মাতা? আপনি প্রভু যাকে পিতা বলছেন, সে আমার কতবার পুত্র হয়ে জন্মেছে। আপনি যাকে আমার মাতা বলছেন, সে আমার কতবার কন্যা হয়েছে। তার কোনো ইয়ত্তা নেই প্রভু। আমার শ্রীবাসের এই ঘরে এসে হরিনাম শ্রবণ করে আমার এইটুকুই সময় ছিল এই শরীরের। আমি তো উদ্ধারপ্রাপ্ত হয়ে গেছি। আমি কেন আবার মনুষ্য শরীরে থেকে নিজের ত্রিতাপ-দগ্ধ ভোগ করি? আপনিই বলুন। তো তখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন তার মাকে, "কি করবে?" "ভক্তান তো ভক্তানি হতি হ্যায়।" বলে, "না প্রভু, ওর যদি সেই লোক প্রাপ্ত হয়ে যায়, যেতে দাও।" এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের ঘটনা। ঠিক একই ঘটনা পশ্চিম বাংলাতেই হয়েছিল। বাইরে তো অনেক ঘটনা আছে। আরেক ভক্তের সাথেও হয়েছিল। পরে শোনাবো তোমাদের। তাই হরি স্মরণ করতে করতে হিরণ্য হিরণ্যকশিপুর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল প্রহ্লাদের। প্রহ্লাদকে মারার। প্রহ্লাদের শক্তি দেখে ঘাতকেরাও সবাই আশ্চর্য হয়ে গেল। হিংস্র পশুদের মধ্যে প্রহ্লাদকে ছেড়ে দিলে প্রহ্লাদ নৃত্য করতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। বাঘ জন্তু তারাও প্রহ্লাদের সাথে হরিনামে নৃত্য করতে লাগলো। তখন হিরণ্যকশিপু সমস্ত জায়গা থেকে পরাজয় স্বীকার করে প্রহ্লাদকে একদিন বলল, প্রহ্লাদ তুমি যে এত হরি হরি করছো, তোমার কি হরি সর্বত্র আছে? বললে, হ্যাঁ পিতা, আমার হরি সর্বত্র, সর্বদা। তো ক্রুদ্ধ হয়ে তখন বলল, তোমার হরি কি এই সামনের স্তম্ভটার মধ্যেও আছে? বলল, প্রভু আমার চোখ দিয়ে যদি দেখেন তাহলে আমি হরিকে এখানেও দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ সেই স্তম্ভকে প্রহার করলো, যেন হরিকে প্রহার করেছে। সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন নৃসিংহ। বলো নৃসিংহ ভগবান কি জয়। নৃসিংহ ভগবান তার তীক্ষ্ণ নখ দ্বারা হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে হৃদয় ও জঠরস্থ সমস্ত তন্ত্রীগুলি বাহির করে নিজের গলদেশে মালার মতো ধারণ করলেন এবং ভয়ানক শব্দ করতে লাগলেন। তাই জন্য তার নাম হয়ে গেল আরেক অন্তর্মালী। মাত্রা থেকে অন্তর। এবং মালার মতো কেন ধারণ করছেন? না এইখান থেকেই শুক্র শোণিত হয়ে প্রহ্লাদের মতো ভক্ত ভক্তের জন্ম। তাই তিনি সেটাকে মালার মতো গ্রহণ করছেন। এবার নৃসিংহ ভগবানের সেই ক্রোধ কে প্রশমিত করবে? সব দেবতারা ভয় কাচ্ছেন যেতে, কেউ যেতে চায় না। তখন মা লক্ষ্মীকে সবাই অনুরোধ করলেন যে আপনাকে দেখলে নিশ্চয়ই তিনি শান্ত হয়ে যাবেন, আপনার তিনি পতি। মা লক্ষ্মী অনেক ভয়ে ভয়ে গেলেন। হ্যাঁ, গিয়ে মা লক্ষ্মী গেছেন আর নৃসিংহ ভগবান ঠিকই বলেছেন, আও বলেছেন। এবার সিংহ যদি আও বলে বুঝতেই পারছে, মনে হচ্ছে যেন এবার লক্ষ্মী মহারানী ওইখান থেকেই ওরে বাঁচাও বাঁচাও বাঁচাও। না না, আমি তো তোমাকে আওই বললাম, মানে এসো, এসে বসো আমার পাশে। কিন্তু মহারানী ভাবলেন যে না, সিংহ যেন দাঁড়াচ্ছে, কি করবে? তখন সবাই মিলে প্রহ্লাদ মহারাজকেই অনুরোধ করলেন, হে মহারাজ, হে প্রহ্লাদ,
ভগবান একমাত্র ভক্তের বশ। আপনি নৃসিংহ মহারাজের এই ক্রোধকে সংবরণ করুন, না হলে এই সৃষ্টির রসাতলে চলে যাবে। আপনি তাকে প্রশমিত করুন। প্রহ্লাদ মহাশয় তখন গদগদ কণ্ঠে নৃসিংহ নারায়ণ স্তব করতে লাগলেন এবং বললেন, প্রভু আপনি ক্রোধ সম্বরণ করুন, আপনি আমার পিতার অপরাধ নেবেন না। মাতৃজঠরস্থ শিশু যদি মাতৃজঠরে পদাঘাত করে, তবে প্রভু মাতা কি সেই শিশুর পাপ গ্রহণ করে? কখনোই না। তাই হে নরহরি হরি, আমরাও তো তোমার অনন্ত মূর্তির মধ্যেই রহিয়াছি। আমাদের স্বাধীনতা কোথায় প্রভু? তুমি আমার পিতা হিরণ্যকশিপুকে বৈকুণ্ঠ ধাম দাও। তুমি হতারি গতিদায়ক, অর্থাৎ তোমার দেশী ভক্তকে বিনাশ করিয়া উত্তম গতি তোমার বৈকুণ্ঠ লোক প্রদান করো। আর উনি বৈকুণ্ঠে তোমার মন্দিরের দ্বাররক্ষী ছিলেন, ওনার নাম বিজয়। এইভাবে প্রহ্লাদ নরসিংহ মহারাজের অনেক স্তুতি করলেন। ভয়ঙ্কর মূর্তি নৃসিংহদেব, প্রহ্লাদ যেন কোনো ভয়ই খায় না। তখন সেই নৃসিংহ মহারাজ প্রভু প্রহ্লাদকে ক্রোড়ে তুলে নিয়ে তার মাথার চুল চিরুনির মতো তাকে যেন আঁচড়াচ্ছেন, এরকম তাকে আদর করতে লাগলেন। এবং সেই সিংহের লেলিহান যে জিহ্বা দ্বারা তাকে চাটছেন, আদর করছেন। অহ ভক্ত ভগবানের কি সম্বন্ধ, কি ভাব! পাতুব নরকেশ্বরী, নরসিংহ নারায়ণ জগৎকে রক্ষা করুন। এবার নৃসিংহ ভগবান অন্তর্হিত হলেন। শ্রী ভগবত ইচ্ছায় প্রহ্লাদ মহাশয়কে সংসারী হতে হয়েছিল। শ্রী ভগবান আমাদের যাহা ইচ্ছা তাহাই করান, আমরা সকলে তাহার ইচ্ছায় পরিচালিত হই, আমাদের কোনো স্বাধীনতা নেই। তাই বিষয় বিরাগী ভক্ত প্রহ্লাদকে শ্রী ভগবান যেমন সংসারী করলেন এবং তাকে রাজকার্যের ভার দিলেন, তেমনি চির সংসারী উদ্ধব তাকে ত্যাগী করে ছেড়ে দিলেন। তিনি কি করলেন? বৃন্দাবনের লতা পাতা হয়ে বিরাজ করছেন। চরম ব্রহ্মজ্ঞানী উদ্ধব, তিনি যেতে চাইলেন না প্রভুর সাথে, তিনি বৃন্দাবনের বললেন যে আমি লতা পাতা হয়ে থাকতে চাই। এবার প্রহ্লাদ দ্বারা ধর্মরাজ্য স্থাপিত হলো দৈত্যকুলে। প্রহ্লাদের বংশধর ভক্তপ্রবর বলি, তাই ভাগবত জীবনযাপনই সংসারের আদর্শ। সংসারের কি আদর্শ? না ভাগবত জীবনযাপন। যতক্ষণ পারা যায় ভগবানের কথা স্মরণ, মনন, চিন্তন। সংসারী লোককথা যত কম বলা যায়, লোক ব্যবহার যত কম করা যায়, কত কম করা যায়। আমি বলছি না কাউকে উপেক্ষা করতে, আমি বলছি না স্বার্থপর হয়ে গিয়ে ঘরের কোণে বসে থাকতে, না না, সব কার্য করতে হবে, কিন্তু কর সে কর্ম কর বিধি নানা, মন রাখ যাহা কৃপা নিধানা। সব করো, কিন্তু মনকে রাঙিও না সংসারী কথায়, লোক কথায়, লোক প্রসঙ্গে যত কম করা যায়। কারণ সময় আমাদের কাছে খুব কম, সময় অতি কম আমাদের। কখন মৃত্যু এসে শিহরে দাঁড়াবে কেউ আমরা জানি না, তাই না? আমাদের সময় কম। তাই যতক্ষণ আছে ততক্ষণ আমরা যাতে হরিগুণ গেয়ে হরিকথা শ্রবণ করে জীবন সার্থক করে নিতে পারি, তার চেষ্টা করা উচিত। প্রহ্লাদ মহাশয়ের চারি প্রকার বৃদ্ধত্বের মধ্যে শীল বৃদ্ধ ছিলেন। তিনি অত্যন্ত শীলবান ছিলেন। এই শীলের মধ্যেই শীল মানে দীনতা, ভদ্র আচরণ, শীল আচরণ বলা হয়। এই শীলের মধ্যে সমস্ত গুণ বর্তমান, সমস্ত সদ্গুণ বর্তমান। ইন্দ্র একবার ব্রাহ্মণ বেশে প্রহ্লাদের নিকট এসে শীল ভিক্ষা করেন।
ভবতম শীলম ইচ্ছামি। প্রহ্লাদ মহাশয় ইন্দ্রকে সেই নিজের শীল অমৃতময় সৎ স্বভাব সেটাও প্রদান করে দেন। ইহা দ্বারা প্রমাণিত হয় সত্যকার হরিভক্তি হরিবিশ্বাসী যারা, তাহাদের নিকট কোনো বস্তুই প্রিয় নয় একমাত্র হরি ছাড়া। শীল রইল আর গেল, আমার হরিয়ে থাকলেই হবে। হরি ভক্তরা অম্লান বদনে সব কিছু ত্যাগ করতে পারে। তবে তোমরাও অম্লান বদনে সবকিছু ত্যাগ এখনই করে ফেলো না। বলেছেন আগে হরি পাও, তারপরে সবকিছু ত্যাগ। বলে প্রভু আগে হরি পাবো তার আগে ত্যাগ করবো, না ত্যাগ করে হরি করবো? না না, গুরুদেব বলছেন না না, ওই রকম ত্যাগ করতে নেই। ত্যাগটা তো মনের বিষয়। কালকে আমি বাড়ির ইট সব ভেঙে লোককে দিতে লাগলাম, এটা ত্যাগ নয়। পাঁচিল টাচিল ভেঙে ফেললাম, যাও যাও সব নিয়ে যাও, ইট পাথর বালি। না না, সেটা নয়। মানে যতটা পারা যায়, যতটা পারা যায় আমরা যাতে নিজেদের প্রয়োজন অতিরিক্ত বিষয় অপরের আহ, অপরের যাতে কাজে লাগে, যার কাজে লাগে তাকে যদি আমরা দিতে পারি, তাকে যদি আনন্দ দিতে পারি, এর থেকে মনুষ্য জীবনের সার্থকতা আর কিছু নেই। এই চেষ্টা করা আর নিরন্তর হরিভজন করা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च्चावचेष्वनु, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। हरि बोलो। जय जय श्री गुरुदेव परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी जय। বংশী বিভূষিত करान्नवनीरदाभात् पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टात् पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द कृष्णात् परात् किमपि तत्त्वं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणम्। प्रीत्यर्थाहं प्रणतपालो भवद्विपूतं, वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं, धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम्। मायामृगं दयितयप्सितमन्वधावत्, वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मन् देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।